আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা ডিম, সুজি আর 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দারুণ মজাদার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, তো চলুন দেখে নিই। তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, আর এটা আমি সরাসরি ফ্রাই প্যানে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি চুলাটা অফ করে রেখেছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, একটা 10 টাকার প্যাকেটের যতটুকু গুঁড়া দুধ থাকে ততটুকুই। এরপর খুব ভালোভাবে এই 3টা উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লাঞ্চ না থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে এখন চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়ে চুলার হিট একেবারে লোতে রাখতে হবে। আর তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি অ্যাড করে দেব। হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে এটার সঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি এখন হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এখানে আপনারা যতটুকু সুজি নেবেন, 1 কাপ নিলে এখানে 1 কাপ পানি নেওয়া লাগতো। আমি এখানে হাফ কাপ যেহেতু সুজি নিয়েছি, তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু বেড়ে দিতে হবে, মিডিয়ামে রাখতে হবে। আর এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। সুজি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার এই শক্ত একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দেব। অফ করে দিয়ে এই সুজিটা একটু ঠান্ডা করে নেব। সুজির এই ডোটা যতটুকু হাত সহ্য করতে পারবে, ওই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে মথে নেব। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা হবে না, ফেটে ফেটে যাবে। তো হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নেব। এখানে আমার ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এটা কিন্তু আর মথে নেওয়া লাগবে না। এটার থেকে আমি 2টা লেচি কেটে নেব। আর ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি ওভাবে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা গোল না হলেও চলবে, বা সাইডে ফেটে গিয়েছে এটাতেও কোনো সমস্যা নেই। এখন আমি একটা গ্লাস দিয়ে, ছোট একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নেব গোল গোল করে। আপনারা এখানে চাইলে কুকিজ কাটার দিয়েও কেটে নিতে পারেন, অথবা বাটি দিয়েও কেটে নিতে পারেন, ছোট বাটি দিয়ে। এভাবে আমি সবগুলো এখানে পিঠা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। পর্যাপ্ত পরিমাণ তেল চুলাতে দিয়ে আমি হাই হিটে গরম করে নিয়ে তারপর মিডিয়ামে দিয়ে এখন একসাথে 4টার মতো করে ছেড়ে দিয়ে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন দেওয়া মাত্রই সবগুলো কি সুন্দর ফুলে উঠেছে, মানে আমার এইখানে সুজির ডোটা পারফেক্ট ছিল। আর এগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ আমি ভাজিনি, 1.5 থেকে 2 মিনিটের ভিতরে এই পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আর এই অবস্থাতে আমি এখন এগুলোকে তুলে নেব, বেশিটা কালার করব না। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এখানে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাটা যে খেতে এতটাই মজা, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় চটজলদি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।